শুধু নরেন্দ্রপুরে নয়, নরেন্দ্রপুরের পাশাপাশি কিন্তু আজ সকালবেলায় দেখা গেল একই ছবি ফুটে উঠল হুগলির পান্ডুয়াতে। সেখানেও ইতিমধ্যেই মামার বাড়ি ঘুরতে এসে কিন্তু একজন বালক তিনি ফুটবল ভেঙে বোমাকে লাথি মারলেন এবং তার জেরে কিন্তু তিনি গুরুতরভাবে জখম হলেন এবং তার পাশাপাশি শুধু জখমই নয়, একজন যেমন জখম হলেন অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু একজন বালকের মৃত্যুও পর্যন্ত হলো। এই পুরো ঘটনাটা ইতিমধ্যেই বোমা স্তূপে বাংলা, যার কথা কিন্তু বারংবার উঠে আসছে। এই বাংলা আদৌ কবে শান্ত হয় এই বিষয়ে যেমন উঠছে প্রশ্ন, এবার নরেন্দ্রপুরের পর যেখানে একদিকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার, অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু হুগলির পান্ডুয়াতে ইতিমধ্যে এই জখম এবং মৃত্যুর যে ঘটনা ঘটল বালকে, এই সম্পূর্ণ ঘটনার মধ্যে কিন্তু ইতিমধ্যেই 2 ঘন্টার মধ্যে জেলা নির্বাচনী আধিকারিকের তরফ থেকে ইতিমধ্যেই অ্যাকশন টেকেন রিপোর্ট, এই রিপোর্ট কিন্তু চাইলেন ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এখন সবটা মিলিয়ে যতই পঞ্চম দফার যে লোকসভা নির্বাচন, আমরা প্রত্যেকেই জানি পঞ্চম দফার লোকসভা নির্বাচনে কিন্তু ইতিমধ্যেই সেই জায়গাতে হাওড়া, হুগলি, আরও অন্যান্য জায়গায় যারা ভোট রয়েছে সে সকল জায়গাগুলো কিন্তু ইতিমধ্যেই উল্লেখযোগ্য পড়েও সেই জায়গাটা দাঁড়িয়ে পঞ্চম দফার রাত পোয়ালে যে তৃতীয় দফার লোকসভা নির্বাচন দেরি রয়েছে 20 তারিখ, কিন্তু এ রাজ্যে পঞ্চম দফার যে লোকসভা নির্বাচন, এই 5th ফেজের লোকসভা নির্বাচনের আগে হুগলির পান্ডুয়াতে এই ধরনের যে ঘটনা ঘটছে, কোথাও গিয়ে কিন্তু ওটা বঙ্গবাসীকে শিউরে দিচ্ছেন এবং শুধু বঙ্গবাসীই নয়, এর পাশাপাশি আতঙ্কিত বোধ করছে কিন্তু হুগলির মানুষেরা। কারণ কী কারণে এই বিপুল পরিমাণে বোমা সেখানে মজুত করা রয়েছে, যেখানে বিস্ফোরণে প্রাণ গেল একজন বালকের এবং তার পাশাপাশি সেখানে জখম হলো আরও বালক। ইতিমধ্যে তারা কিন্তু প্রত্যেকে পান্ডুয়ার যে গ্রামীণ হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছে। সঠিকভাবে পুরো বিষয়টাকে কিন্তু নজরদারি নিতে চলেছেন এখন ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কে বা কারা সেখানে বোমা মজুত করে রাখলেন, এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর খতিয়ে দেখবেন এবং তার কারণেই তিনি কিন্তু 2 ঘন্টার মধ্যে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অ্যাকশন টেকেন রিপোর্টের যে তলব, সেই তলব কিন্তু সেই রিপোর্ট তিনি চাইলেন এবং 2 ঘন্টার পর ইতিমধ্যেই এখন দেখার বিষয় মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে নরেন্দ্রপুর এবং পান্ডুয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা গ্রহণ করা হয় সেই বিষয়ে উঠছে কিন্তু এখন একাধিক প্রশ্ন। দেখতে রাখুন ভিশন প্লাস নিউজ। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বিলিপ্ত বিশ্বের রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা। আমরা